তো একটা মারুভুজু ক্যান্ডেল হওয়া মানে কি প্রাইস অনেক চলে যাওয়া, ঠিক আছে। তো যদি প্রাইস অনেক চলে যায়, সাপোর্টে হয়েছে, এরপরে 5টা মিনিট আমাকে দেখতে হবে, ঠিক আছে। এরপরে 5 মিনিটের হাইয়ের উপরে বাই, লোয়ের নিচে এসএল। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যান্ডেলস্টিক কি সবসময় কাজ করে? দেখো, তোমরা ক্যান্ডেলস্টিক পড়েছো, ক্যান্ডেলস্টিক যখন পড়েছো তখন কি বলেছি, এবং তোমরা যখন অ্যাডমিশন নিতে আসছিলে আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, যাদের ডাইরেক্টলি আমার সঙ্গে ফোনে কথা হয়েছে তাদেরকে আমি এই কোশ্চেনটাই বলি যে অনেকে ক্যান্ডেলস্টিক পড়ছে, অনেকে ক্যান্ডেলস্টিক পড়াচ্ছে, বাট ক্যান্ডেলস্টিক কি সব কিছু না। আমরা সব থেকে স্ট্রং ক্যান্ডেল কাকে বলি? স্ট্রং বডি ক্যান্ডেল। ক্লাসের মধ্যে বলেছি কাকে? মারুবাজু ক্যান্ডেল। গ্রিন মারুবাজু হচ্ছে SBC ক্যান্ডেল, স্ট্রং বডি ক্যান্ডেল। তো একটা স্ট্রং বডি ক্যান্ডেল হওয়া মানে তার মধ্যে ফুল বায়ার এসছে, কিন্তু সেটা যে কোনো জায়গায় হলে কি কাজ করবে? করবে না। তোমাদের কালকে না পরশু দিনের ক্লাসে, আগের দিনের ক্লাসেও বলেছি যে যখন কোনো স্টক রেঞ্জ বাউন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, ওই রেঞ্জ বাউন্ডকে যদি একটা SBC ক্যান্ডেল হয়ে ব্রেক দেয়, তাহলে ওখানে আমরা ভাবতে পারি কি এখানে স্ট্রং বায়ার এসছে, মানে বিগ প্লেয়ারদের এন্ট্রি হয়েছে। তাহলে যে কোনো জায়গায় ক্যান্ডেলটা ডেফিনেটলি ভালো ক্যান্ডেল, ফুল বায়ার ক্যান্ডেল, কিন্তু যে কোনো জায়গায় হলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। স্যার আমার একটা প্রশ্ন, যে মারুবাজু ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা যদি সাপোর্টে হয় তো সেখানে কি করা যাবে? তো একটা মারুভুজু ক্যান্ডেল হওয়া মানে কি প্রাইস অনেক চলে যাওয়া, ঠিক আছে। তো যদি প্রাইস অনেক চলে যায়, সাপোর্টে হয়েছে, এরপরে 5টা মিনিট আমাকে দেখতে হবে, ঠিক আছে। এরপরে 5 মিনিটের হাইয়ের উপরে বাই, লোয়ের নিচে এসএল। অ্যাকচুয়ালি মারুভুজু ক্যান্ডেলে পড়াইতে কি হয় যে তোমার ক্যান্ডেলে 50% থাকবে তোমার এসএল, বুঝতে পেরেছো? মারুভুজু ক্যান্ডেল হয়ে তোমার উপরে গেল, যদি এর অ্যাকর্ডিং তোমাকে এসএল নিতে হয়, যদি এর 50%-এর নিচে চলে আসে প্রাইস, তোমার এখানে এসএল। কারণ একটা মারুভুজু ক্যান্ডেল অনেক বড় পয়েন্টের দেয়, অত পয়েন্টে এসএল নিতে গেলে তোমার ঘটিবাটি বিক্রি হয়ে যাবে, ওকে। তো ওই জন্য তোমাকে এসএল দেখতে হবে সবসময় ছোট, ওকে। চলো, তাহলে ক্যান্ডেল কি সবসময় কাজ করে? তাহলে কতটা আসছে না, আমাকে যেটা ক্যান্ডেল ক্লাসের মধ্যে বলেছি, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। কোনটা না? রেজিস্ট্যান্সে আপার ভিক্স, সাপোর্টে লোয়ার ভিক্স, ওকে। তাহলে ক্যান্ডেল সবসময় কিন্তু কাজ করবে না, ক্যান্ডেলকে আমাকে সাপোর্ট বুঝতে হবে যে কোন জায়গায় হলে কাজ করবে। তো মাল্টিপল সাপোর্টকে খুঁজে সেখানে ক্যান্ডেল স্টিকের উপরে ডিপেন্ড করে ট্রেড করা যাবে। অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল যে ক্যান্ডেল সবসময় কাজ করবে না। ক্যান্ডেলকে কোন ক্যান্ডেলের উপরে তুমি ডিপেন্ড করছো? একটা হ্যামার ক্যান্ডেল ডিপেন্ড করছো না একটা শুটিং স্টার? তো শুটিং স্টার কোথায় হতে হবে? কোথায় হতে হবে শুটিং স্টার? টপে। যে কোনো কেউ মাঝখানে, চারটার মাঝখানে দেখলো বা বটমের কাছে চলে এলো, একটা বটম যেখানে বিগ টাইম ফ্রেমের সাপোর্ট আছে, সেখানে আমরা শুটিং স্টার দেখছি, ও তো একটুখানি নিচে নেবেই, সাপোর্ট নিয়ে উঠে যাবে, ঠিক আছে। বা একটা হ্যামার দেখছি যে বিগ টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স আছে, ওখানে যে একটা হ্যামার করলো, ও তো রেজিস্ট্যান্সটাকে টাচ করেই পড়ে যাবে। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে কোন জায়গায় কোন ক্যান্ডেল হতে হবে। এগুলোকে তোমাদের মার্কেটে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। 3 মাস ক্লাস, 3 মাস প্র্যাকটিস, আর 3 মাস পেপার ট্রেড বা নর্মাল ট্রেড। একটা দুটো কোয়ান্টিটি পেপার ট্রেডের জায়গায় তুমি একটা দুটো রিয়েল ট্রেড করো, তারপরে যেয়ে তুমি ট্রেডার হতে পারবে।